আসসালামু আলাইকুম। রাসেল আসি সবার সাথে দেখছেন আইটি কেয়ার। বন্ধুরা, যেরকমটি দেখছিলেন যে আমার দুটো এসি কিন্তু অলরেডি বাসায় রয়েছে। একটি হচ্ছে আমার বেডরুমের মধ্যে, আরেকটি হচ্ছে আমার আম্মুর বেডরুমের মধ্যে। তো ওই দুটো এসি কিন্তু আজকে যে এসিটি কিনলাম তার তুলনায় একটু দাম অনেক বেশি। আর এই এসিটি কিন্তু মূলত আপনাদের উদ্দেশ্যেই কেনা, কেননা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, ভালোবাসা সবার কারণে কিন্তু আজকে এই প্রাপ্তি। আজকে আমার স্টুডিওতে এসি হয়েছে বা যত কিছু হয়েছে সবকিছু কিন্তু আপনাদের লাইক, কমেন্টস বা আপনারা যে ভিডিও দেখেন, ভিডিওর মধ্যে যে পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসেন তার পরিপ্রেক্ষিতেই। তো আজকে আপনাদেরকে মূলত এই এসিটি আমি রিভিউ এবং আনবক্সিং সবকিছু করে দেখাবো, অর্থাৎ এই এসিটি এ টু জেড আপনাদেরকে সেট আপ করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আউটডোরটি আমি অলরেডি শুধুমাত্র এর প্যাকেজিংটি খুলেছি। এখানে দেখতে পাচ্ছেন ইনডোর এসি। আর সবচেয়ে বড় কথা, এটি কিন্তু একটি বাংলাদেশি ব্র্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন যে এলিট নাম। এসিটি যদি আপনাদের একটু ভালোভাবে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এলিট লেখা। আর এখানে লেখা আছে বিএসটি আপনার স্টিকার সহ। এখানে দেখতে পাচ্ছেন যে মেড ইন বাংলাদেশ। তো এই হচ্ছে বিষয়। এটি মোটামুটি অনেক কম দামে একটি এসি আপনাদের সামনে আজকে দেখাবো এসিটি। এর ফাংশনালিটি কেমন, এর সাথে আরো কি কি অ্যাক্সেসরিজ রয়েছে, পাশাপাশি এটি কিভাবে ইনস্টল করতে হবে এবং সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেসটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো বরাবরের মতোই বলবো, যেহেতু এতদিন যাবত ভিউ করছেন, দেখুন অলরেডি কিন্তু ঘামা শুরু হয়ে গেছে। আমার স্টুডিওর মধ্যে প্রচুর পরিমাণে গরম, আপনাদেরকে আমি লাইভে বলেছিলাম। এই উদ্দেশ্যে মূলত কেনা। তো যেটা বলছিলাম যে যেহেতু আগের মতো সাপোর্ট দিয়ে আসছেন আমাকে, অবশ্যই ভবিষ্যতে এরকম সাপোর্ট দিতে থাকবেন। আর একটি কথা, যদি আপনারা ইউটিউবিং করতে চান আমার মতো, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কেউ ইউটিউব সংক্রান্ত কোনো ভিডিও চান কিনা, নাকি শুধুমাত্র একটি গন্ডির মধ্যে আমি আটকে থাকবো, অর্থাৎ এই রাউটার, নেটওয়ার্কিং বা আপনার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ভিডিও তৈরি করবো, নাকি আপনারা ইউটিউব সংক্রান্ত ভিডিও চান যে কিভাবে ইউটিউবে মোটামুটি আমার মতো ছোটখাটো একটু সফলতার মুখ দেখতে পারেন। তো এইরকমটি যদি চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে গাইড করার। আর এই হচ্ছে আপনাদের জন্য আমি অবশ্যই 3-4 দিন পর একটি পূর্ণাঙ্গ আমার সেট আপ যে যা যা রয়েছে তার একটি ভিডিও আপনাদেরকে দেবো। এই আপাতত এইরকম একটি ওভারভিউ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পিছনে গ্রিন স্ক্রিন আসছে, এখানে একটি আপনার হোয়াইট বোর্ড দেওয়া আছে, পিছনে একটি ছোট আলমারির মতো রয়েছে। আর এই হচ্ছে ছোট একটি খাট। আর এর মধ্যে সাধারণত আমি একটু গড়াগড়ি করি, ঘুমাই না, ঘুমাই তো বেডরুমেই। আর এখানে আমার সেই টেবিল, আর এখানে রয়েছে কিছু লাইট। এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত এই লাইট গুলো ব্যবহার করি। এর ভিতরে আপনার এলইডি বাল্ব দেওয়া আছে। তো এই হচ্ছে মূলত আজকে রুমের অবস্থা। কারণ যেহেতু এসি লাগানো হবে, রুমের মধ্যে অনেক নোংরা হবে, কারণ এখানে ওয়াল কাটা হবে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এসিটি লাগাবো ঠিক এইখানে, অর্থাৎ এই যে উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনার এইখানটাতে আমি লাগাবো এসিটা। আর এখানে আমার প্লাগটি রয়েছে। আর ঠিক আউটডোরটি লাগাবো এর বাইরে, অর্থাৎ এই সোজাসুজি বাইরে। তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ইনস্টলেশন প্রক্রিয়াটি একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি আপনার এসির সাথে আসা, ইনডোর ইউনিটের সাথে আসা একটি এসি হ্যাঙ্গিং অথবা এসি হ্যাঙ্গিং প্লেট বলা হয় এটাকে সাধারণত, অথবা আপনি এসি ইনডোর ইউনিট মাউন্ট বলতে পারেন, মাউন্ট কিট। এরকম একটি দেওয়া থাকে। এটিকে আপনারা বাম পাশে লাগিয়ে নিতে হবে, অর্থাৎ ওয়ালের সাথে এটিকে ড্রিল করে লাগিয়ে নিতে হবে স্ক্রু দিয়ে, যাতে করে এর সাথে আপনার ইনডোর ইউনিটটিকে লাগিয়ে রাখা যায়। এবং এর পরবর্তীতে এই ডান পাশ দিয়ে একটি ছিদ্র করে নিতে হবে, মোটামুটি বড় ছিদ্র, যার মধ্যে দিয়ে আপনার 3টি পাইপ যাবে। দুটি হচ্ছে আপনার কপার ওয়্যার, আর একটি হচ্ছে আপনার আপনার পানির যে এক্সস্ট পাইপটি থাকে সেটি। এই 3টি পাইপ যাওয়ার জন্য মোটামুটি একটু বড় ছিদ্র করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মূলত যে 3টি পাইপ দেখতে পাচ্ছেন, এই 3টি পাইপই যাবে। আর বলে রাখা ভালো, এখানে আমি আসলে মূলত লকডাউনের কারণে একটি সমস্যা হয়ে গিয়েছে। আমার ফ্যামিলি পার্সন যারা রয়েছে, ফ্যামিলি মেম্বার সবাই আসলে ইনস্টলের পাশাপাশি গিয়ে একটু ঘেঁষাঘেঁষি করতে আসলে নিষেধ করার কারণে আমি ভালোভাবে ভিডিওটি করতে পারিনি। খুব তাড়াতাড়ি করে ভিডিওটি শেষ করে দিয়েছিলাম। তো এখন যেটি দেখতে পাচ্ছেন যে আসলে আপনার এসির সাথে থাকা একটি ক্যাবেল, অর্থাৎ এসি ক্যাবেল, ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য একটি ক্যাবেল, যেটি কিনা ইনডোরের সাথে লাগিয়ে এটিকে আউটডোর পর্যন্ত নিয়ে নেওয়া হয়। কেননা আউটডোরে সরাসরি যে পাওয়ার কানেক্টিভিটি যায় সেটি যায় সরাসরি ইনডোর ইউনিট থেকে আউটডোর ইউনিটে। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার যেই মাউন্ট কিটটি লাগানো হয়েছে এসি হ্যাঙ্গিং প্লেট যেটি, তার সাথে এবার আমাদের যে ইনডোর ইউনিটটি আছে সেটিকে আমাদের ইনস্টলার খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছেন। এবং এর আগে হোল করা, অর্থাৎ ওয়ালকে যে হোল্ড করা হয়েছে সেই হোলের মধ্য দিয়ে আপনার পাইপগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আউটডোর ইউনিটের জন্য। এটা আউটডোর ইউনিটে গিয়ে পৌঁছাবে। এর সাথে আরও লম্বা একটি কপার ওয়্যার আছে, আপনারা হয়তো একটু পরে দেখতে পাবেন সেটি। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনার এই পাইপগুলো ঢুকিয়ে দিতে হয়, যাতে করে কোনো ফাঁক ফোকর না থাকে। যদিও ফাঁকগুলোকে বন্ধ করার জন্য হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে হয়, আমি ওখানে হোয়াইট সিমেন্টের ব্যবহার করেছি। তো এবার খুব সুন্দর করে এই জিনিসটিকে এখানে বসিয়ে দিতে হবে, এবং বসিয়ে দেওয়ার পর আপনার চাপ দিয়ে আটকে দিতে হয় ওয়ালের সাথে, যাতে এটি নড়াচড়া না করে, আর কোনো ধরনের সমস্যা যেন না হয়, কোনো ধরনের ভাইব্রেটের যে একটি শব্দ আসে ওয়ালের সাথে, সেই ধরনের শব্দটি যেন না আসে। আমাদের ইনস্টলার খুব সুন্দর করে দেখে তার পরবর্তীতে এই জিনিসটিকে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ওয়ালের সাথে কিন্তু এটি লাগানো হয়ে গিয়েছে।
তো আউটডোর ইউনিটটিকে লাগানোর জন্য একটি ক্যালাম ব্যবহার করা হয় অথবা অ্যাঙ্গেল বলা যেতে পারে। সেই অ্যাঙ্গেলটিকে রয়্যাল বোর্ডের মাধ্যমে আপনার সরাসরি ওয়ালের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে আপনার আউটডোর ইউনিটটিকে উঠিয়ে দিয়ে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে আপনার ক্যালামটির উপরে আপনার যে আউটডোর ইউনিটটি রয়েছে যার মধ্যে কম্প্রেসার রয়েছে সেটিকে উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে যে আপনি যে হোল করেছিল আমাদের ইনস্টলার, সেই হোলের মধ্যে দিয়ে আপনার ক্যাবেল এবং 3টি পাইপ, এর মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে পিছন দিয়ে যেটি দেখা যাচ্ছে আপনার কালো পাইপ, কালো আপনার কি বলে কপারের মাধ্যমে আবৃত, এর ভিতরে আছে কপার আর মূলত এর উপরে একটি প্লাস্টিকের ফোমের মাধ্যমে আবৃত অবস্থায় থাকে, কেননা যাতে এর ঠান্ডাগুলো বের হয়ে না যায়। এর মধ্যে দিয়ে মূলত গ্যাস পাস করা হয়, অর্থাৎ এক পাশ থেকে গ্যাস যায়। দেখতে পাচ্ছেন যেখানে লাগিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে আপনার 2 প্রান্ত এবং ওই প্রান্তও লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিমোটটি, আমাদের এসির রিমোট। তো আমরা এখন মূলত এসিটিকে টেস্ট করব। আমাদের লাগানো কিন্তু কমপ্লিট, এসি লাগানো কমপ্লিট। বলেই দিয়েছি আপনাদেরকে আগেই যে আমরা কিন্তু আসলে লকডাউনের কারণে অথবা যে করোনা ভাইরাসের কারণে আমাদের ফ্যামিলি মেম্বার বাসায় যারা রয়েছে তারা আমার আসলে ইনস্টলারের কাছাকাছি যেতে বারবার নিষেধ করার কারণে মূলত আমি ভিডিওটি কমপ্লিটলি খুব ভালোভাবে করতে পারি নাই। তো এবার আমরা আসলে রিমোটটিকে দেখছি। রিমোটটি কিন্তু দেখতে যথেষ্ট স্মার্ট। এসিটির দাম যদিও 25,000 টাকা, কিন্তু রিমোটটি দেখে আমার খুব ভালো লেগেছে। তো এবার আমরা সরাসরি এসিটিকে ওপেন করে দেখব বা চালু করে দেখবো আসলে এর মানে কীরকম ঠান্ডা হয়। তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাগটি লাগিয়ে নিয়েছি। এখানে প্লাগটি লাগানোর পর আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটি পাওয়ার লাইট ব্লিচ করছে। এখানে আসলে এটি কিন্তু লাইটটি ব্লিচ করা না, ক্যামেরার মধ্যে কেন যেন দেখা যাচ্ছে যে ব্লিচ করছে লাইটটি। তো এবার সরাসরি এখান থেকে পাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো এখন একটি বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। এসিটি কিন্তু চালু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এবং এটি কিন্তু আমার চালানোর পরবর্তী করা ভিডিও। আমি এটি আসলে টেস্ট করেছি যে 25,000 টাকা দামের এসি কেমন হয়। যথেষ্ট পরিমাণে ভালো সাপোর্ট দিচ্ছে। আমি 2 দিন যাবত ব্যবহার করছি এসিটিকে এবং ঠান্ডা মোটামুটি অনেক ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে এখন 27, আমি সাধারণত 26 থেকে 27 এসি ব্যবহার করে থাকি, কারণ এর সাথে বেশি ঠান্ডা দিলে আমার আবার মাথা ব্যথা করে, সমস্যা হয়। তো মোটামুটি এখন এসি ভালোই পারফরমেন্স করছে। আসলে এসিতে লাগানোর এরকম কোনো কিছু নেই। এসি লাগানো যারা লাগায় বা ইনস্টলার যারা রয়েছে তারাই সম্পূর্ণ সেট আপটি করে দেবে। আপনারা তো চাইলে আর সেট আপ করতে পারবেন না বা করবেনও না। যারা বিশেষ করে নতুন তারা কিন্তু আসলে এসি সেট আপ করতে গেলে অনেক বিড়ম্বনা পড়তে হবে। তো সেক্ষেত্রে আসলে একজন ইনস্টলারের সহায়তা নেওয়াই উচিত বলে আমি মনে করি। তো বন্ধুরা, এই ছিল মূলত একটি ছোটখাটো সফলতার গল্প, অর্থাৎ আপনাদের মাধ্যমে, আপনাদের সবার সাপোর্টের কারণে আমার পাওয়া, অর্থাৎ আমার কেনা বা আমার পাওয়া একটি এসি আমি আজকে আমার স্টুডিওতে সেট আপ করলাম। অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং পাশাপাশি জানাবেন যে আপনারা ইউটিউব সংক্রান্ত ভিডিও দেখতে চান কিনা, অর্থাৎ ইউটিউবে কিভাবে সফলতার মুখ দেখতে পারেন। আমার মতো আমি বলবো না অনেক বড় হতে পারবেন, কিন্তু ছোটখাটো একটা অ্যামাউন্ট যেন ইউটিউব থেকে ইনকাম করতে পারেন, এরকম রিলেটেড কোনো ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো আর কোনো কথা বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।